যার একটা মাত্র ডাকে হাজার হাজার মানুষ পরম করুণাময় আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে, অথচ তার নিজের ঘরের মানুষটিই আজ আল্লাহর অবাধ্য। কেমন ছিল সেই ইমাম সাহেবের করুণ আকুতি মাখা লুকানো জীবনের গল্প? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটি সারা দুনিয়াকে দিনের পথে ডাকেন, তার নিজের ঘরে যখন নামাজের দাওয়াত পৌঁছায় না, তখন তার হৃদয়ের রক্তক্ষরণ কতটা তীব্র হয়? আজ তেমনি এক অশ্রুসিক্ত হৃদয়ের গল্প শোনাবো আপনাদের। গল্পের নায়ক মাওলানা আব্দুল আজিজ, এক বিশাল জামে মসজিদের সম্মানিত খতিব। তার সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত শুনলে যেন আকাশের পাখিরাও থমকে দাঁড়ায়। তিনি যখন জুমার খুতবায় জান্নাত আর জাহান্নামের বর্ণনা দেন, তখন মুসল্লিদের কান্নায় মসজিদের দেয়ালগুলোও যেন কেঁপে ওঠে। সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে ভালোবাসে, কিন্তু এই মানুষটির বুকের ভেতর যে এক গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছেন, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার স্ত্রী জোহরা বেগম রূপবতী, গুণবতী এবং সংসার সামলাতে পটু এক নারী, কিন্তু এক জায়গায় এসে যেন সব শূন্য হয়ে যায়। জোহরা নামাজ পড়ে না। বছরের পর বছর কেটে গেছে। আব্দুল আজিজ তাকে কত বুঝিয়েছেন, কত মায়াবী স্বরে ইসলামের কথা বলেছেন, কত উপহার দিয়েছেন, শুধু এই আশায় যে একদিন জোহরা যায় নামাজে দাঁড়াবে। কিন্তু জোহরা কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এক পাথুরে হৃদয়ের মানবী। শীতের এক কনকনে ভোরে আব্দুল আজিজ তাহাজ্জুদের নামাজ শেষ করে জানলার পাশে গিয়ে বসলেন। বাইরে তখনও কুয়াশার চাদর বিছানো। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসার প্রতীক্ষায় পৃথিবী। আব্দুল আজিজ তার স্ত্রীর দিকে তাকালেন। পরম শান্তিতে ঘুমিয়ে আছে জোহরা। তার ফর্সা মুখে ভোরের মৃদু আলো এসে পড়েছে। আব্দুল আজিজ দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ভাবলেন, এই মুখখানা কত সুন্দর, অথচ এই মুখে কি কাল হাসরের ময়দানে কোনো নূর থাকবে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হে আব্দুল আজিজ, তুমি তো সারা দুনিয়াকে নামাজের কথা বললে, কিন্তু তোমার পাশের মানুষটিকে কেন সেজদায় আনতে পারলে না? তখন আমি কি জবাব দেব? এই চিন্তাটি তাকে কুড়ে কুড়ে খায়। তিনি ধীর পায়ে জোহরার মাথার কাছে গিয়ে বসলেন। অতি মায়ায় তার কপালে হাত রাখলেন। জোহরা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল। আব্দুল আজিজ খুব নিচু স্বরে ডাকলেন, জোহরা, ও জোহরা, ওঠো না। দেখো ভোরের বাতাস কত স্নিগ্ধ। এই সময়টা কবুলিয়তের সময়। চলো না, আজ দুজনে মিলে একটু রবের সামনে দাঁড়াই। জোহরা চোখ না খুলেই বিরক্তির স্বরে বলল, উফ, রোজ রোজ এক কথা, ভালো লাগে না। ঘুমাতে দাও তো। সারাদিন তো কত কাজ করতে হয়। এখন এই কাক ভরে উঠে এসব আদিক্ষেতা করার সময় নেই আমার। আব্দুল আজিজের চোখে পানি টলমল করে উঠল। তিনি কথা বাড়ালেন না, কারণ তিনি জানেন জোর করে ইবাদত হয় না। ইবাদত তো আসে অন্তরের গভীর থেকে, রবের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে। তিনি অশ্রুসিক্ত চোখে অজু করতে গেলেন। মসজিদের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আব্দুল আজিজ মেহরাবে দাঁড়িয়ে যখন নামাজ পড়াচ্ছিলেন, তখন তার কণ্ঠ ভারী হয়ে আসছিল। সূরা আর রহমানের আয়াতগুলো যখন পড়ছিলেন, ফাবি আইয়ে আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান, তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি ভিজে যাচ্ছিল। মুসল্লিরা ভাবছিলেন, হুজুর আজ হয়তো আল্লাহর ভয়ে বেশি কাঁদছেন, কিন্তু আব্দুল আজিজ তো কাঁদছিলেন তার অর্ধাঙ্গিনীর হেদায়েতের জন্য। নামাজ শেষ করে বাসায় ফেরার পথে তিনি রাস্তার একপাশে ছোট একটা ফুলের দোকান দেখলেন। খুব ভোরে দোকানটি খুলেছে। তিনি একগুচ্ছ তাজা রজনীগন্ধা কিনলেন। জোহরা ফুল খুব ভালোবাসে। বাসায় ফিরে দেখলেন জোহরা তখনও নাস্তা বানাচ্ছে। আব্দুল আজিজ রান্নাঘরে গিয়ে জোহরার হাতে ফুলগুলো দিলেন। জোহরা অবাক হয়ে তাকালো। আব্দুল আজিজ ম্লান হেসে বললেন, তোমার প্রিয় ফুল। জোহরা মুচকি হেসে ফুলগুলো নিল ঠিকই, কিন্তু তার মনে হলো না যে এই মানুষটি তাকে নামাজের জন্য যে ফুলটা দিতে চেয়েছিলেন, অর্থাৎ জান্নাতের সুবাস, সেটা সে তুচ্ছ করে দিচ্ছে। নাস্তা খাওয়ার সময় আব্দুল আজিজ খুব নরম সুরে বললেন, জোহরা, তুমি যদি একবার আমার সাথে নামাজে দাঁড়াতে, তবে আমার মনে হতো আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। জানো, কবরে তো আমরা একা থাকব, সেখানে কেউ কারো হবে না। আমি চাই না আমার প্রিয়তমা স্ত্রী আগুনের আযাবে জ্বলুক। আমি তোমাকে জান্নাতেও আমার সাথে পেতে চাই। জোহরা এবার একটু রেগে গিয়ে নাস্তার প্লেটটা সরিয়ে রাখল।
সে বলল, তুমি সবসময় কেন আমায় এসব কথা বলো? আমি কি চোর? আমি কি মানুষের ক্ষতি করি? আমি তো ঠিকঠাক মতো সংসার সামলাচ্ছি, তোমার সেবা করছি, শুধু নামাজটাই তো পড়ি না। আল্লাহ তো দয়ালু, তিনি ঠিকই মাফ করে দেবেন, তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো। আব্দুল আজিজ স্তব্ধ হয়ে বসে রইলেন। তিনি বুঝতে পারলেন জোহরার হৃদয়ে অহংকারের এক বিশাল দেয়াল তৈরি হয়েছে। সে মনে করছে দুনিয়ার ভালো কাজই তাকে মুক্তি দেবে, অথচ সালাত ছাড়া যে জান্নাতের চাবি মিলবে না সেটা সে অনুভব করতে পারছে না। দিন যায়, মাস যায়, আব্দুল আজিজের দোয়ার পাহাড় যেন লম্বা হতে থাকে। মাঝরাতে যখন পুরো শহর ঘুমে বিভোর, তখন এই ইমাম সাহেব আল্লাহর দরবারে সিজদায় পড়ে শিশুর মতো ফুঁপিয়ে কাঁদেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার এক নগণ্য গোলাম। তুমি আমায় হাজারো মানুষের পথ প্রদর্শক বানিয়েছ, কিন্তু আমি আমার ঘরের প্রদীপটি জ্বালাতে পারছি না। হে মালিক, তুমি জোহরার অন্তর খুলে দাও, তাকে তোমার প্রেমে পাগল করে দাও, তার কপালকে তোমার সিজদার জন্য কবুল করে নাও। আব্দুল আজিজের এই নীরব কান্না যেন আরশের পায়া কাঁপিয়ে তুলত। কিন্তু জোহরার জীবনে কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। সে আগের মতোই উদাসীন, দুনিয়ার চাকচিক্য আর সংসারের মোহে সে অন্ধ হয়ে আছে। আব্দুল আজিজ মাঝে মাঝে ভাবেন, আমি কি তবে ব্যর্থ? একজন ইমাম হয়ে আমি কি আমার নিজের স্ত্রীকে আল্লাহর পথে আনতে পারলাম না? এই অপরাধ বোধ তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। তবুও তিনি হাল ছাড়লেন না, কারণ তিনি জানেন তার রব নিরাশ হতে নিষেধ করেছেন। তিনি জানতেন প্রেমের ভাষা আর দোয়ার শক্তি কখনো বিফলে যায় না। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে তা শুধু আসমানের মালিকই জানেন। এভাবেই এক বুক কষ্ট আর চোখের পানি নিয়ে আব্দুল আজিজ তার জীবনের কঠিন পরীক্ষার প্রতিটি মুহূর্ত অতিবাহিত করতে লাগলেন, যার শেষটা ছিল অত্যন্ত অভাবনীয় এবং হৃদয়স্পর্শী।